أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قل الله أكبر আমার বন্ধুগণ الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا شفيعنا محمد اللهم صل على মিষ্টি সাউন্ড দিতে পারেন আর হালকা ইকো থাকলে বাড়ায় দেন রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সবাই মহব্বতে পড়ি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফি'না মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه
सते जा रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा भी से शरारे अबू लहबी बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। হারজি নলবনিয়া দিনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব যাকে আমরা সকলেই চিনি, জনাব আলহাজ আবুল কালাম আজাদ সাবু জুবানদার সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত আছেন মঞ্চে, অনেক উলামায়ে কেরাম এবং আমার শিক্ষক সমতুল্য অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। সামনে কোরআন প্রেমী, দিন প্রেমী, ইসলাম প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আপনাদেরকেও রেখেছেন, এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা আমাকে অনেকেই চিনেন, সবাই চিনেন বললেই ধরা যায়। আসলে আমার নামের আগে অতিথি লেখা হয়েছে, আমি আসলে এই এলাকার অতিথি না। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা যখন হয়েছে 2010 সালের দিকে, যখন এখানে বালু ভরাট করা হয়, আমি হারজি নলবনিয়া মাদ্রাসায় হয়তো ক্লাস 6 কি 7-এ পড়ি। এখানে আমার বাল্যকাল জড়িত এই মাদ্রাসা। এখানে আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, আমার বাল্যকাল এখানে কেটেছে। আর এখানে অতিথি হিসেবে আসারও আমার ইচ্ছা ছিল না, কিন্তু বাহিরে বিভিন্ন এলাকায়, আমি যে এলাকায় থাকি, ফকিরহাট, খুলনা, রূপসা, তেরোখাদা, এরপরে ডুমুরিয়া, বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি। টুকিটাকি বছর শেষে বড় বক্তা হয়ে পারি না, 4টা 5টা 8টা এরকম প্রোগ্রাম হয়। তো কিছু কিছু আলোচনা ইউটিউব, ফেসবুকে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, তারা দেখেন। তো দেখার পরে বিশেষ করে অনেকেই আমাকে এখানে যারা আনার জন্য চেষ্টা করেছেন, তার মধ্যে আমার শ্রদ্ধেয় চাচা জনাব সাবেক মেম্বার জিয়াউর রহমান খান, উনি আছেন, আমাদের সোহেল ভাই আছেন, আরো অনেকেই আছেন। যে তারা, আমি গত ঈদে যখন বাড়িতে আসছিলাম, কাকা বললেন যে তোমার এই আগামী মাহফিলে আনতে চাই। আমি বললাম যে দেখেন, এটা তো আমার এলাকা, জোরাজুরি করার দরকার নেই। আপনার যদি, সে বলল যে খুব আবেগ নিয়ে, যে আমি যদি বেঁচে থাকি তোমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দিতে চাই, এটা আমার আশা। তো সেই হিসেবে আশা, তো যেহেতু আল্লাহ এখানে এসেছেন, এলাকার লোক, সেই হিসেবে ধৈর্য ধারণ করে কথা শুনবেন না চলে যাবেন? আল্লাহ পাক আমাদের সকলকে, আমার যতটুকু সময় এখানে নির্ধারিত করা হয়েছে ততটুকু সময় যেন কিছু কথা হেদায়েতের উদ্দেশ্যে, হেদায়েতের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমাদের সমাজে আর একটা বিমার কি জানেন, যে মাগরিব বাদ আমরা অনেকেই মাহফিলে আসি না। কেন আসি না? আসি না এজন্যে যে সাধারণত আমরা জানি যে মাগরিবের পরে হয়তো ভালো আলোচক আলোচনা করে না। যদি ভালো আলোচক আলোচনা করেও
যেমন একটু আগে হুজুর আলোচনা করেছেন, আলেম মানুষ, কিন্তু আমরা মনে করি কি যে এখন কে না কে করে, এরকম একটা বিমান। এই গেল এক কথা। তো আসলে এই বিমান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাগরিবের পর যে কত দামি সময়, এটা আমরা উপলব্ধি করতে পারি না। এজন্য যারা আমরা আমাদের মাহফিল কমিটিগুলিরও একটা সমস্যা আছে। সমস্যা কি, এদিকে কি বর্তমান অবস্থা জানি না, ওই সব এলাকায় খুলনা, বাগেরহাট, এরপরে ওই মোল্লাহাট, গোপালগঞ্জ, আপনার এসার পরে একজন উঠাবেন দাওয়াতি মেহমান, এবং এরপরে বিশেষ করে যদি মাদ্রাসার মাহফিলগুলি হয়, একজন উঠাই দিবেন, 1-1.5 ঘন্টা ওয়াজ করার পর বলবে যে আমি এখন নামবো। কিন্তু নামার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ, কি এই মাদ্রাসার সাথে আপনারা থাকতেন তো কে আছেন 10 বস্তা চাউল দিবে। এই 10 বস্তা চাইলের কালেকশন যে শুরু হয়, ওইভাবে আরো 1-1.5 ঘন্টা চলে যায়। এরপরে প্রধান বক্তা যখন উঠানো হয় 11টা, 11:30, প্রধান বক্তা উঠে তখন বলে, আপনারা বলেন সুবহানাল্লাহ, তারা বলে নাউযুবিল্লাহ। তখন তো ঘুম চলে আসে। তো আমাদের উচিত মাহফিলগুলি একটা নিয়মের ভিতরে, যথা সময়ের ভিতরে ভালো আলোচক দেয়া এবং যথা সময়ের মধ্যে আলোচনা শেষ করা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে আমাদেরকে দুটি বিষয় আদেশ দিয়েছেন। নাম্বার 1, একটি হচ্ছে কোরআন তেলাওয়াত, এরপর হচ্ছে নামাজ কায়েম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই নামাজ কায়েম করলে তোমাদের একটা ফজিলত আছে, একটা উপকার আছে। কি সেটা হচ্ছে, তোমাদেরকে অশ্লীল যদি নামাজ কায়েম করো, এই নামাজ কায়েমের ফলাফল হিসেবে তোমরা অশ্লীল, বেহায়াপনা, খারাপিয়াত কাজ থেকে তোমরা ফিরে থাকতে পারবে, এবং এটাই হচ্ছে বড় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 যে আদেশটা আমাদের এই কোরআনের ভিতরে সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াতে 1 নাম্বার আদেশ দিয়েছেন, কি কথা বলি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করতে আমরা পারি? সবাই পারি না। সবাই পারি না। কোরআন তেলাওয়াতের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের কম না বেশি? খুবই কম। এই কোরআন তেলাওয়াত বান্দা তুমি করবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আদেশ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দাকে করেন নাই, করছেন তার নবীকে। কাকে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনাকে যে কিতাব নাজিল করা হয়েছে, ওহী হিসেবে যা নাজিল করা হয়েছে, তা থেকে আপনি তেলাওয়াত করুন। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, এটা তো নবীকে আদেশ করেছেন, কিন্তু আমরা করবো কেন নাকি? কিন্তু আসলে কি ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম নয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন 63 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিবের যা কিছু দিয়েছেন, আল্লাহর হাবিবের জীবনে তিনি যা আমাদেরকে তার জীবনে যেটা গ্রহণ করতে বলেছেন, সেটা আমাদের গ্রহণ করতে হবে। যেটা বর্জন করতে বলেছেন, সেটা বর্জন করতে হবে। তাছাড়া আয়াত আমাদের পরিচিত আয়াত, সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, তাহলে যেন তারা আপনার অনুসরণ করে, ইত্তেবা করে। সুতরাং এর দ্বারা এটা বোঝা যায় যে আদেশটা যদিও উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
হে রাসূল, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে তার থেকে তেলাওয়াত করুন। মূলত শুধু এই আদেশটা আল্লাহর রাসূলের জন্য না, এই আদেশটা আমাদের উম্মতে মুহাম্মাদী সকলের জন্য। বলি সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তার মানে আমাদের নাম্বার 1 শিক্ষা হচ্ছে আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন তেলাওয়াত করলে বিভিন্ন ফজিলত সওয়াব হাদিসের মধ্যে আছে না নাই? আছে। মান কারা হারফাম মিনাল কিতাবিল্লাহ, যিনি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য কয় নাকি? হাদিস আমাদের জানা আছে না নাই? 10 নাকি। আবার এই হাদিস আমরা জানি এবং এই হাদিস জেনে আমরা আমল করি, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা কোরআনই পড়তে পারি না তাদের অবস্থা কি? তাদের খবর কি? এই নেক থেকে বঞ্চিত। সম্মানিত হাজিরিন, এরপরে কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দারা হচ্ছে প্রকৃত মুমিন, যাদের সামনে আমার তেলাওয়াত করলে, আমার নাম উচ্চারণ করলে তাদের অন্তর ভীত হয়, ভীত কম্পিত হয়। আমার কথা স্মরণ হলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং কি তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা কোরআন শুনলে তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের তেলাওয়াত আমরা যারা করি না বা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা তো এই সব থেকে মাহরুম। তো মাহরুম, তাদের ব্যাপারটা গেল। তাদের জন্য একটা নসিহত, একটা পরামর্শ হচ্ছে, আচ্ছা এখানে আমার টাইম দেওয়া আছে 45 মিনিট, কিন্তু কয়টা সেই যে দিলে ভালো হইতো। 7:45। তো সম্মানিত হাজিরিন, তো নাম্বার 1 হচ্ছে যে এই কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করার সওয়াব আমরা জানি। কোরআন তেলাওয়াতের সওয়াবের ব্যাপারে যে হাদিস আছে তাতে উদ্বুদ্ধ হয়ে আমরা কোরআন পড়ি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু আপনার এই কোরআন তেলাওয়াতের আমরা যদি শুধু কোরআন তেলাওয়াত করি, কোরআনের হক কিন্তু আদায় হবে না। তো সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে আমাকে শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না। এই কোরআনের হক রয়েছে, হক আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের বান্দার কাছে প্রশ্ন করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিল আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিল আকফালুহা। তাদের কি হয়েছে? তারা আমার কোরআনকে নিয়ে তাদাব্বুর করে না কেন, গবেষণা করে না কেন? আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, এই কোরআন আমরা তেলাওয়াত করতেছি, সওয়াব দিচ্ছেন কে? আল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন, সওয়াব হচ্ছে। কোরআন ছেলেকে কোরআনের হাফেজ বানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কোরআনের হক কিন্তু আমরা আদায় করতে পারি নাই এখনো। সম্মানিত হাজিরিন, হক আর তেলাওয়াত করলে কি হক আদায় হবে? এর জন্য আমি একটা উদাহরণ দেই। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা আছি, বিয়ে শাদী কম বেশি মানে অধিকাংশ বিবাহ শাদী করেছি না? তো সম্মানিত হাজিরিন, আপনি বিবাহ শাদী করার পর
আপনার শ্বশুর বাড়ি গেলেন, দ্বিতীয় নাইরে যাওয়ার পরে আপনার বিবি সাহেব সেখানে। এখন যাওয়ার পরে আপনি সামনের বারান্দায় অবস্থান করলেন। অবস্থান করার পরে এখন আপনাকে সেখানে নাস্তা দিল, শরবত দিল, নুডলস দিল, অনেক নাস্তা পানি দিল। আপনি সামনের চৌকিতেই শুয়ে পড়লেন, সেখানে আপনাকে বিছানা দেওয়া হলো এবং দুপুরবেলা যখন হলো আপনাকে সেখানে খাবার দেওয়া হলো। আপনি খেলেন, খাওয়ার পরে আবার বিকালের ঘুমটাও সেখানে দিলেন। বিকালের ঘুমটা সেখানে দেওয়ার পর রাতও আসলো, রাতের ঘুমও সেখানে দিলেন, সেখানে কাটালেন। আপনার শালা শালি শ্বশুর শাশুড়ি কেউ, যেহেতু আপনি নতুন মানুষ, আপনি সাহস করে বলতেছেন না, কেউ বলে না, শাশুড়িও বলে না যে মিয়া সাহেব ভিতরে আসেন। আপনি ওখানে থাকলেন, খেলেন, খাওয়ার পরে 2 দিন পর আপনাকে ভিতরে নেওয়া তো দূরের কথা, আপনার শ্বশুর বা শাশুড়ি বলল যে মেয়া অনেকদিন তো থাকলেন, আলহামদুলিল্লাহ, আদর আপ্যায়ন যা করলাম, এখন যান, চলে যান, আবার আসছেন। সম্মানিত হাজিরিন, বলেন তো আপনি মনে মনে তখন ভাববেন আর বলবেন যে কোন জন্মে কোন পাপ করতাম যে হতচ্ছাড়ার মাইয়া আমার কপালে বাজছে। কেন? আপনার একটা আলাদা হক রয়েছে। কিরকম হক? হক হচ্ছে যে আপনি আপনার বিবিকে মহারণা দিয়ে আপনি গ্রহণ করেছেন। স্পেশাল এক হক রয়েছে। আপনার স্থান বারান্দায় না, আপনার স্থান হচ্ছে ওই খাস কামরায়, চিরেকোটায়, আলাদা আদর আপ্যায়ন। কিন্তু আপনাকে কোথায় দেওয়া হয়েছে? আপনাকে দেওয়া হয়েছে সামনের বারান্দা, খাইয়ে দাইয়ে সেখান থেকে বিদায়। তো সম্মানিত হাজিরিন, এখানে কিন্তু জামাইকে আদর যত্ন করা হয়েছে, কিন্তু জামাইয়ের হক আদায় হয় না। আমার বন্ধুগণ, ঠিক তেমনি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি, কোরআনের সবের হাদিসগুলি পড়ে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হই, কোরআন পড়ি, কিন্তু কোরআনের হক আদায়ের জন্য অধিকাংশ বাংলার মুসলমান এখনো সচেতন নয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে কোরআনের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার কানে একটু সাউন্ড, কানে সাউন্ড পাওয়া যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন হে নবী আপনার উপরে অবতীর্ণ এজন্য করলাম যাতে আপনি মানুষদেরকে জুলুমাত থেকে, বিভিন্ন মানুষের, তাক আগে যেটা ছিল সেইটাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই কোরআনকে আপনার উপরে জন্য অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষদেরকে আপনি এই দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষের তৈরি করা পথ মত চিন্তা চেতনা এই সমস্তটার থেকে বের করে মিনাজ যুলুমাতি ইলান নূরের, নূরের দিকে নিয়ে আসতে পারেন। সেই নূরের নাম কি বলি? সেই কোরআনের দিকে নিয়ে আসতে পারেন। এজন্য এই কিতাবকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। কি জন্য? যাতে দুনিয়াবী সমস্ত তন্ত্র মন্ত্র চিন্তা চেতনা এর থেকে বের করে নিয়ে আসতে পারেন। এজন্য তো সম্মানিত হাজিরিন, এখন আমি যেটা এই আয়াত দিয়ে বলতে যাচ্ছি যে এখন আপনি তো কোরআন পড়েনই না, কোরআনের সাথে সম্পর্কই নাই, কোরআনের অর্থই জানেন না, আলেম ওলামারা বললে তাও শুনতে চান না, তা কোনটা জুলুমাত কোনটা নূর আপনি বুঝবেন কিভাবে? এজন্য আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি কোরআনের হক আদায় করতে হবে। সেই হক হচ্ছে কোরআন জানা, কোরআনের জ্ঞান অর্জন করা, সে অনুযায়ী জীবন গঠন করা। সম্মানিত হাজির,
আরো ভয়াবহ কথা আসতেছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আমার রাসূল তার উম্মতের ব্যাপারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবেন, নালিশ করবেন। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার এই কওম, ইন্না কওমি, আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা তামাশা হিসেবে গ্রহণ করেছিল, পরিত্যাগ করেছিল। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর, যতগুলি তাফসীর আমি গবেষণা করেছি, তার মধ্যে মোটামুটি দুই শ্রেণী সামনে আসে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা কোরআনকে বিশ্বাসই করে নাই। কি করে নাই? কোরআনকে বিশ্বাসই করে নাই। কোরআনের আলোচনা যেখানে হয়েছে, হট্টগোল পাকিয়েছে, কোরআনের কথা শুনে নাই, মানে নাই। তাদের ব্যাপারে কোরআনের বিভিন্ন বহু আয়াত রয়েছে, তাদের মধ্যে একটা হচ্ছে সূরা হামিম। সিজদা আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সেদিন বলতো, ওই আল্লাহর রাসূলের জামানায় কি করত? যেখানেই কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো, কোরআন আল্লাহর রাসূল তেলাওয়াত করতেন, পড়তেন, কোরআনের দার্স দিতেন, নিজেরা অস্বীকার করত, নিজেরা মানত তো মানতই না, আর কি করত? আপনার সেইখানে শীষ দিত, জোরে জোরে উচ্চ স্বরে কথা বলতো, হট্টগোল পাকাতো। তো সম্মানিত হাজিরিন, এই কাজ তারা করত। তো আমাদের জবানায় ওই রকম যুগ গেছে অতীতে, না নাই, যে কোরআনের আলোচনার মধ্যে বক্তার সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে। আমি তো কোনো নামি দামি বক্তা না, আমি আলোচনা করতেছিলাম ওই সেনের টিকি কাটা এক জায়গায়, আমার দুলাভাই বাড়ির এক জায়গায় দাওয়াত হয়েছিল, ওই মোদি বিরোধী আন্দোলন চলতেছিল তখন। তা আমি প্রতিবাদমূলক একটু কথা বলায় সেখানে সভাপতি সাহেব এসে আমার মাইকটা টান দিয়ে বলেন, এই সমস্ত কথা বলা যাবে না। আমরা এখানে যে আলেমই যে কথা বলুক, আশা করি, এটাই আমরা আশা করি, কেউ কি লেনিনের কথা বলে, কেউ কি কার্ল মার্ক্সের কথা বলে, কেউ কি ধর্মনিরপেক্ষতার থিওরি বলে, কথা বলুন, বলে আল্লাহর কোরআনের কথা। সুতরাং এই যুগেও যারা এই মাইক টেনে নিয়ে এই ভূমিকা অবতীর্ণ হয়েছে, তারা হচ্ছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আয়াতের আসহাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, তো দুই শ্রেণীর নাম আসে। তাদের মধ্যে এক শ্রেণী তো কাফের, যারা কোরআনকে মানেই নাই, অস্বীকার করেছে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় শ্রেণী যারা কোরআন পড়েছে, কোরআনের শিক্ষা অর্জন করেছে। তাফসিরে কুরতুবীর একটা রিওয়ায়াত, তাফসিরে মারিফুল কোরআনের ভিতর মুফাসসিরিন নিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাকা মাসাফাও, যে কাল কিয়ামতের দিন এমন এক ব্যক্তির ব্যাপারে কোরআন মামলা দায়ের করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি করবেন? মামলা দায়ের করবেন। মান তাআল্লামাল কুরআন, যিনি কোরআন শিখেছেন, ওয়া আল্লাকা মাসাফাও, এবং শিখে কি করেছেন? আপনার এই কোরআনকে এক জায়গায় ঝুলিয়ে রেখেছেন। ওয়ালাম ইয়াতাহাদু ওয়ালাম ইয়ানজুরু, এবং আর পরে নাই, দেখে নাই। কাল কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। কোরআন তখন বলবে যে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা কোরআন শিখেছিল, কোরআন শিখে ওই তাকের মধ্যে সুন্দর গিলাপে ভরে ঝুলিয়ে রেখেছিল, আমাকে পরিত্যাগ করেছিল। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, সুতরাং আমার মধ্যে এবং তার মধ্যে আজকের ফয়সালা দাও, সুতরাং আমার উপরে জুলুম করেছে। তো সম্মানিত হাজিরিন, আজকে কোরআন জুলুমের শিকার। কেন জুলুমের শিকার? তার কারণ হচ্ছে যে কোরআন আমরা শুধু, আপনার মনে করেন যে ছেলের চাকরি হয়েছে, যোগদান পত্র, আপনি বুঝেন না,
ইংরেজিতে এসেছে, বাংলা এসেছে, পাশের বাড়ি আপনার যে ভাইবোটা পড়তে পারে, দৌড় মেরে তার কাছে যান, ভাইবো ভাতিজা যে দেখ কি বলেছে, কি এসেছে। ভাইবো বলেছে, চাচা এ তো ভাইজানের যোগদান পত্র এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আপনি জানেন, আপনার জানার এখানে গুরুত্ব ত্বরান্বিত করেছে যে নিশ্চয়ই এটা আমার জানা দরকার, কি নোটিশ আসলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে কি দিয়েছেন, বাংলার মুসলমান তা জানার চেষ্টা করে না, শুধু তেলাওয়াত করে। আর এইখানে যারা মনে করেন যে মোটামুটি বাংলা শিক্ষিত না, তাদের প্রতি আমার কোনো আপত্তি নাই, মোটামুটি নামের সই করতে পারেন না, পীর সাহেব হুজুর দরবারে যান, মাসলা মাসাইল শিখছেন, নামাজ রোজা করেন, আলহামদুলিল্লাহ। এরপরে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন, এরপরে আলেম ওলামাদের কথা মানার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। আপনি দেখা যায় মাপ হয়তো আপনাকে আল্লাহ করে দিবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই সমস্ত শিক্ষিত জনতার প্রতি যে যারা এত কিছু বললো, এত জ্ঞান অর্জন করলো, কিন্তু আল্লাহর কোরআন শিখতে পারলো না। কাল কিয়ামতের দিন এই সমস্ত লোকগুলি ধরা খাবে। এই সমস্ত লোকগুলির বইয়ের দেখছে, বই রাখার যে আলমারি আছে, এখানে দেখবেন হুমায়ুন আহমেদের বই পাওয়া যায়, এখানে দেখবেন বীরাঙ্গনা মুক্তিযুদ্ধের সময় কারা কারা ধর্ষিত হয়েছে এই সমস্ত ইতিহাস পাওয়া যায়, ৭১-এর ইতিহাস তাদের পাওয়া যায়। এরপরে বাংলাদেশের সংবিধান তাদের বইয়ের ডেস্কে আছে, এরপরে বিভিন্ন লেনিনের বই আছে, কার্ল মার্ক্সের বই আছে, এরপরে বাংলাদেশের কতগুলি নদী আছে, বিভিন্ন হাবিজাবির বইয়ের অভাব নেই। কিন্তু আল্লাহর কোরআনের ছোট্ট বাংলা একটা তাফসীর, একটা নুসখা তাদের বইয়ের আলমারিতে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খেয়ে যাবেন। বলবেন যে তুই এত কিছু শিখলি, আমার কোরআনকে কেন শিখলি না? সম্মানিত হাজিরিন, আপনার আমার কাছে কথাগুলি নতুন হলেও একটু মানতে হবে। কেন মানতে হবে? তার কারণ এই কোরআনকে আপনাকে আমাকে বুঝতে হবে। তার কারণ এই বোঝা যদি না বুঝতাম, বোঝার গুরুত্ব যদি এত না থাকতো, তাহলে প্রথম আয়াতটা এ নাজিল হতো না কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াত কিন্তু সর্বপ্রথম নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে কোরআনকে আপনাকে আমাকে মানতে হবে, বুঝতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আপনার কাছে নতুন হতে পারে। আর একটা উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে সম্মানিত হাজিরিন, বাংলাদেশে অনেক দল আছে, এই দলের মধ্যে দেখবেন যে লোকটা যে দলই করুক না কেন, দেখবেন ওই দলের গঠনতন্ত্র, ওই দলের মূলনীতি, ওই দলের ম্যানিফেস্টো, উদ্দেশ্য, আপনার কর্মসূচি, এই ব্যাপারে যে সচেতন, যে গবেষণা করে, নিজের মধ্যে যে আয়ত্ত করেছে, আয়ত্ত করার পরে এই লোকটা দেখবেন যে এবং নিজের ভিতরে বাস্তবায়ন করার চেষ্টা করে, এই লোকটাই দেখবেন দলের পদবি পায়। কিন্তু যে সমস্ত লোক দেখবেন শুধু ওই পিছনে পিছনে ঘোরে, দলের ম্যানিফেস্টো জানে না, দলের কর্মসূচি জানে না, লক্ষ্য উদ্দেশ্য জানে না, এই লোকটা আজীবন কি করে জানেন? এই লোকটা আজীবন সিঙ্গারা খাওয়া কর্মী থাকে। এই লোকটা আজীবন সিঙ্গারা খাওয়া কর্মী থাকে। ওই সমাবেশে মিছিলে ডাক দেয়া হয়, যায় আর কাজ করে। তো সম্মানিত হাজিরিন, মানে ঘুরে ফিরে বেড়ায়, ওই সিঙ্গারা পর্যন্তই যথেষ্ট। ঠিক তেমনি আপনাকে আমাকে যদি সচেতন, আপনি যদি সচেতন দলের কর্মী হওয়ার জন্য, যদি আপনার দলের আপনার নিয়ম কানুন, আইন কানুন, গঠনতন্ত্র যদি জানতে হয়, আপনি সচেতন মুসলমান হওয়ার জন্য আপনি কোরআনের জ্ঞান কেন রাখবেন না? আপনার প্রশ্ন আসতে পারে যে হুজুর এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। দেখবেন বাংলাদেশে অনেক সংগঠন আছে, যে সংগঠনের বহু প্রফেসর, ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু কোরআনের একটি দলের সংস্পর্শ আসার কারণে,
কোরআনের দার্স শেখার কারণে, কোরআন সেই দলের কর্মসূচির মধ্যে থাকার কারণে এবং নিচে নিজের সৎ ইচ্ছা থাকার কারণে দেখবেন যে ইংরেজি শিক্ষিত লোক তারপরও দাঁড়ায় কত সুন্দর এমন এমন কোরআন দিয়ে কথা বলে, যা অনেক আলেমরাও অত সুন্দরভাবে সাজায় গুজায় কথা বলতে পারেন। বলেন ঠিক কিনা? এজন্য সৎ ইচ্ছা থাকতে হবে। তো সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে আমাদের যাদের অবস্থা চলে গেল তো গেল, আমরা যারা বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু ছেলে সন্তান যারা আছে তাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে যে উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যে ওয়াজটা করেছেন, সেটা হচ্ছে ওয়াকিমিস সালাহ। বান্দারে, হে নবী, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। কোরআনের মধ্যে এরকম আয়াত আমরা পাইছি নাকি? ইকরাউস সালাত, এরকম আয়াত আছে নাকি? আমি হাফেজ না, অতটা জানিও না, থাকলে আছে কিনা জানি না, তবে আমি পাই না। তো সম্মানিত হাজির, তাহলে কি করতে হবে? কথা বলুন। 2 নাম্বার আদেশ কি? নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা। এখন কায়েমটা কি? সম্মানিত হাজিরিন, এই কায়েমের 2টা পার্ট। একটা অর্থ হচ্ছে যে ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করা। এর বহুত তাফসীর আছে। কেউ বলেছেন সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়ানো, কেউ বলেছেন রুকু সিজদা ভালোভাবে করা, কেউ বলেছেন খুশু ও খুদুর সাথে নামাজ আদায় করা। তাফসীরের ভিতরে বিভিন্ন রিওয়ায়াত আছে, কিন্তু সারমর্ম সুন্দর যেটা নামাজের সামারাইজ, যেটা নামাজের মাসলা মাসাইল জেনে সুন্দরভাবে ওযু করে খুশু খুদুর সাথে ব্যক্তির জীবনে নামাজের প্রতি যত্নবান হওয়া, নামাজ আদায় করা, এইটা হচ্ছে ব্যক্তি জীবনে নামাজ কায়েম। 2 নম্বরে নামাজ কায়েমের আরেকটা পার্ট হচ্ছে সমাজে এবং রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম। কথা বলেন, কির মধ্যে? সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি বানায় বলবো না, অবশ্যই সামনে কোরআনের দলিল দেব। এখন এই নামাজ কায়েম কেটা করবে? এই মাদ্রাসার হাফেজ সাহেব, মসজিদের ইমাম সাহেব, সমাজের মধ্যে কে কায়েম করবেন? আরে ইমাম সাহেব তো এক জুমায় যদি একটু গরম বক্তৃতা দেয়, সামনের জুমায় চাকরি থাকবে কিনা সেই তো টেনশনে থাকে, সে নিজেই তো ওই মসজিদে কায়েম, তো সে নামাজ কায়েম করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা, লক্ষ্য করুন, সূরা হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যারা এই আয়াত নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, দেখবেন যে এই আয়াতে বলা হয়েছে যে সমাজে যারা দায়িত্ব পাবে তাদের দায়িত্ব হচ্ছে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন, কারা? যারা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, কারা? যারা হচ্ছে সমাজের দায়িত্ব। এখন এই সমাজ বলতে কি? সমাজ হচ্ছে আমাদের পরিবেশ, আশপাশে রাষ্ট্র দিয়ে শুরু করে সব সেক্টর হচ্ছে সমাজের মধ্যে। আপনার এর মধ্যে রাষ্ট্র আছে, সমাজ আছে, সব হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদের মধ্যে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই সমাজে কেউ চেয়ারম্যানের দায়িত্ব পায়, কেউ দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পায়, এরপর বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পায়। তবে সর্বোচ্চ হচ্ছে দেশের ক্ষমতা যিনি পাবেন তারও হচ্ছে দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। কি বলেন? কার? এরপরে নামাজ প্রতিষ্ঠা করা কি? যে যার জায়গা থেকে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করার চেষ্টা করা। কি রকম? সম্মানিত হাজিরিন, এখন এর ব্যক্তিগতভাবে নামাজ প্রতিষ্ঠা কিভাবে? যার যার জায়গা থেকে মনে করেন, উদাহরণস্বরূপ আপনি এখানে একটা মিল ফ্যাক্টরি দিয়েছেন, আপনি একটা বেকারির কারখানা খুলেছেন, আপনি সব যোগ্যতা দিলেন, সাথে এখানে জুড়ে দিবেন যে আমার কর্মীদের অবশ্যই নামাজি হতে হবে। কথা বলে, এই হচ্ছে একটা।
আপনি ওই যে বললাম যে যার জায়গা থেকে চেষ্টা করেন। এক কথা, নামাজকে মানদণ্ডে নিয়ে আসতে হবে। এরপরে মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দেওয়ার সময় অবশ্যই জামাই যেন ছেলে নামাজ পড়ে কিনা, নামাজে কিনা, এই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা বলি যে ইনকাম কি, চাকরি কি, চাকরি টুকরি আছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে সবথেকে যিনি বেশি নামাজ কায়েমের দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছে দেশের স্টেটের সরকার। কিটা কে? যিনি রাষ্ট্রপ্রধান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা কোরআন দিয়ে যখন এর ব্যাখ্যা করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ফাতাউয যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে ইসলামী সরকারের মূল গুরুত্বপূর্ণ চারটি দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা, যাকাত কালেকশন করা এবং সেই যাকাত আবার সুষ্ঠুভাবে বন্টন করা, আমারু বিল মা'রুফ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই চারটে কাজ। তখনই এক শ্রেণীর লোকেরা বলে যে ইসলামের রাজনীতি না। সম্মানিত হাজিরিন, ওই যে বললাম আপনার যে কোরআনের জ্ঞান নেই, আপনার কোরআনের জ্ঞান যদি থাকতো আপনি এই কথা বলতেন। এই যে মঠবাড়িয়া দক্ষিণ বন্দরে আমাদের এই যে রংপুরের নুরুল আমিন হুজুর তাফসীর করতে আসতেন, উনি একটা উদাহরণ দিতেন। উদাহরণটা কি? উনি বলতেন যে আমরা যারা এই কথা বলি যে কোরআনের রাজনীতি নাই, কোরআনের সমাজনীতি নাই, শিক্ষানীতি নেই, এই সমস্ত নেই, তারা হচ্ছে ওই তাদের উদাহরণ ওই হাঁসের মতন। কোন হাঁস? দুই হাঁস একদিন আটলান্টিক সমুদ্রে সাগরে গিয়েছে হচ্ছে আপনার কি করতে? শামুক খাওয়ার জন্য। শামুক খাওয়ার পরে এখন কি করলো? শামুক খাওয়ার জন্য তো পানির তলায় ডুব দিল। ডুব দিতে দিতে এখন দেখতেছে যে এত নিচে যাচ্ছে কিন্তু তলা আর খুঁজে পাচ্ছে না। তলা না খুঁজে পাওয়ার কারণে আরেক হাঁস বন্ধু হাঁসকে বলতেছে, বন্ধু আসলে আটলান্টিক মহাসাগরের তলা নেই, এখানে শামুক টামুক খাওয়ার কোনো দরকার নেই, চলো আমরা চলে যাই। তো সম্মানিত হাজিরিন, আটলান্টিক মহাসাগরের অবশ্যই তলা আছে, কিন্তু এই তলা পর্যন্ত যাওয়ার মতন অ্যাবিলিটি, শক্তি, সামর্থ্য ওই হাঁসের নাই। ঠিক তেমনি আপনারও যদি কোরআনের সাথে সম্পর্ক থাকতো, কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে থাকতো, আপনিও বলতেন না কোরআনের রাজনীতি নাই, কোরআনের সমাজনীতি নাই, কোরআনের শিক্ষার ব্যবস্থা সম্পর্কে কোনো কিছু বলে নাই, এই সমস্ত কথা আপনিও বলতেন না। তখন আপনিও বলতেন যে হ্যাঁ হুজুর। আর একটা বিষয়, আচ্ছা এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আচ্ছা ইসলাম, আমরা এই কথাটা স্বীকার করি না যে ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটি, এরপরে আমরা ইংরেজি অনেকের এরকম বাক্য মুখস্থ আছে যে কি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এই কথা আমরা বলি না যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দেখবেন যেটা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ও এই কথা বলে, কিন্তু যখনই তাকে কোরআনের রাজনীতির কথা, কোরআনের সমাজনীতির কথা, কোরআনের শিক্ষানীতির কথা, কোরআনের অর্থনীতির কথা বলা হয়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে এই কথা যখনই বলা হয়, তখন বলে যে না, কোরআন আর ধর্ম এক জিনিস না। কোরআন আপনার মানে রাজনীতি আর কোরআন ইসলাম এক জিনিস না। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের কাছে আর একটা প্রশ্নটা হচ্ছে যে রাজনীতি তথা দেশ পরিচালনা একটা সমাজের, দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় না? আপনার কাছে সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি যে আপনার এই চিন্তা কেমনে হলো যে আল্লাহ আপনাকে মসজিদে নামাজ পড়তে বলেছেন, সদকায়ে ফিতর দিতে বলেছেন, এরপরে যাকাত দিতে বলেছেন, এরপরে দান সদকা করতে বলেছেন, এইগুলো আপনারে বলে আর কি দেশ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার হাতে, আপনার আমার মতন স্বার্থনিশী মানুষের উপরে ছেড়ে দিলে এই চিন্তা আপনার আসে কি বাবা? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর এই দ্বীন শব্দের এই দ্বীনটা, দ্বীনের ব্যাখ্যা আমরা অনেকেই বুঝি না। দ্বীনের ব্যাখ্যাটা কি? সেটা হচ্ছে যে সহজভাবে বুঝে, দ্বীন বলতে আমরা ধর্ম বুঝি, আর ধর্ম মানেই হচ্ছে আপনার আমার চোখের সামনে ভেসে ওঠে মসজিদ, মাদ্রাসা, এরপরে দান সদকা করা, এরপরে হুজুরে খাবার দেয়া, হুজুর বাটি নিয়ে আসবে, হুজুর ছাত্র দিয়ে বাটি বসাবে, এই আমি মসজিদ মাদ্রাসায় চাঁদা দিব, খেতে এই টাকা পয়সা দেব, এইরকম একটা কিছু আমাদের চোখের সামনে ভেসে ওঠে নাকি? কথা বলেন? এইরকম একটা প্রতিচ্ছবি আপনার আমার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু দ্বীন শব্দটা আমরা যারা পড়াশোনা করেছি কম বেশি, আমরা ক্লাস 5, 6, 7 আমরা গাইড কিনতাম, তখন এই গাইডের মধ্যে সব সাবজেক্টের জন্য একটা গাইড থাকতো, এবং এই গাইডে লেখা থাকতো কি জানেন? একের ভিতর সব। কি লেখা থাকতো? একের ভিতর সব। তো দ্বীনের ব্যাখ্যা স্বাভাবিকভাবে ছোট্ট করে বুঝুন যে এই দ্বীনটাই হচ্ছে আপনার আমার জন্য, দ্বীন শব্দের ব্যাখ্যা হচ্ছে একের ভিতর সব। এই দিন মানে হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। বিদায় হজের সময় আয়াত নাজিল হয়েছে। তার মানে হলো, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আজকে কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থা দিয়ে দিলাম। এর মধ্যে তুমি প্রয়োজনে তোমার শিক্ষা নীতি পাবে, তোমার সমাজ কিভাবে পরিচালনা করবে, তুমি প্রতিবেশীর সাথে কি ব্যবহার করবে, তোমার ব্যবসা বাণিজ্যে কি আচরণ করবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নতি করবে, কিভাবে অন্যান্য, এক কথায় একের ভিতর সব। ওই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আর এই দ্বীন কায়েমের জন্যই পৃথিবীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফাসাহাত, বালাগাত, কথা বলার, আপনার বক্তব্য উপস্থাপনের সিস্টেমটা দেখুন। আল্লাহ কিন্তু সরাসরি বলতে পারতেন আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়া লা তাতাফাররাকু ফি, এর মধ্যে ইখতিলাফ করো না, মতানৈক্য করো না। কিন্তু আল্লাহ বললেন কি? শারা'a লাকুম মিনাদ-দীন, নির্ধারিত করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। শারা'a লাকুম মিনাদ-দীনি ওয়াসসা বিহি, আমি এই উপদেশটা, অল্পতে বলি সময় যেহেতু কম, এই উপদেশটা আমি মূসাকে দিয়েছি, ওহী করেছি, ইব্রাহিমকে, এরপরে ঈসাকে, সবাইকে এই একই তাদের দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে ইখতিলাফ করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই দ্বীনের ব্যাখ্যা আমরা জানি না। আজকে আমরা বলি দ্বীনের মেহনত, দ্বীনের মেহনত, এরকম আছে না নাই বলেন? শুধু দিন দিন আছে তো দুনিয়া আছে, দিন থাকবে তো দুনিয়া থাকবে, এরকম আমরা বলি। আলহামদুলিল্লাহ, আপনার দ্বীনের খেদমতকে আমরা সাপোর্ট জানাই, ওয়েলকাম জানাই। আপনার দ্বীনের দাওয়াতে যদি 2-4 জন লোক যদি ইসলাম কবুল, আপনার নামাজ হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে দ্বীনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা তো আপনি জানেন না, দেন না, এটা তো শুধু দ্বীন না। সম্মানিত হাজিরিন, দ্বীন প্রতিষ্ঠা হচ্ছে দ্বীনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যা। আমাদের সমাজে দ্বীন প্রতিষ্ঠা আছে বলুন? নেই। কেন নেই? দ্বীন কি? দ্বীন হচ্ছে আল্লাহর আইন, দ্বীন হচ্ছে আল্লাহর হুকুমের সমষ্টি। তার উদাহরণ, এখানে মনে করেন একটি দোকান উদ্বোধন হবে, আপনাকে হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে ডাকা হলো। ডাকার পরে ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন। এর অর্থ কি জানেন? ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। কিন্তু দেখা যায়
ইমাম সাহেব এই তেলাওয়াত করে মিলাদ করে হাদিয়া নিয়ে চলে গেল, একটু পরেই ওই লোকটা মাপে কম দেয়। আবার দেখবেন সংসদ ভবন যখন উদ্বোধন হয়, অধিবেশন শুরু হয়, তখন বলবে কি, কারি সাহেব তেলাওয়াত করুন। কারি সাহেব তেলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থ হচ্ছে মদ, জুয়া, লটারি, এ সমস্ত শয়তানের কাজ, এটা হচ্ছে অপবিত্র কাজ, এর থেকে বিরত থাকো, তাহলেই তোমরা সফল। কিন্তু দেখবেন ইমাম সাহেব ওই কারি সাহেব তেলাওয়াত করে চলে যাচ্ছে, একটু পরে মদের বিল টানা হয়। এর মানে হচ্ছে দিন কায়েম নেই, দিনকে প্রয়োজনে দিনকে কি করেছি, তেলাওয়াত পর্যন্ত রেখেছি, আবার চলে গেছে, এখন এদিকে শুরু করেছি। তো সম্মানিত হাজিরিন, এরপরে যে আমার আলোচনা শেষ করব, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আর এর আগে বলছেন যে আল্লাহর কিতাব তেলাওয়াত করো, আর নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আর এটা হচ্ছে কি, বড় জিকির। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বললেন কি, যিকরুল্লাহি আকবার, তার মানে হচ্ছে যে এই যে আপনার কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে একটা বড় জিকির, এবং নামাজ এটা হচ্ছে বড় জিকির। তো এটার ব্যাপারে কোরআনে অন্য জায়গায় দলিল পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মসজিদে নামাজের জন্য ডাকা হয়, বিশেষ করে জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তার মানে এখানে নামাজকে জিকির বলা হয়েছে। আবার ওই যে তার আগে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন তেলাওয়াত হচ্ছে এই ওয়ালা যিকরুল্লাহিল আকবারের মধ্যে শামিল। এখানের এই বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য জায়গায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই জিকির অবতীর্ণ করেছি, তার মানে হচ্ছে কোরআন অবতীর্ণ করেছি। তো সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, আর মাঝে একটা কথা বললেন, আর হচ্ছে 7টা বাজে। তো সম্মানিত হাজিরিন, 35 বাজে। তো সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে বড় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই উপাধি দিলেন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন হুজুরদের সবক অনুযায়ী আমরা জিকির করে থাকি, কোরআন হাদিস অনুযায়ী আমরা জিকির করে থাকি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, বিভিন্ন জিকির কোরআন হাদিসে আছে না নাই বলেন? এই জিকির আমরা করি, কিন্তু এছাড়া আমাদের বাস্তব জিন্দেগিতে অনেক জিকির আছে। আমার বন্ধুগণ, এখানে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকবার শব্দটা হচ্ছে ইসমে তাফজিল। আলেম ওলামা জানেন ইসমে তাফজিল, ইংরেজি শিক্ষিত লোকেরা যেটাকে বলেন সুপারলেটিভ ডিগ্রি, যে তিনের অধিক, সব থেকে যিনি ভালো। তো নামাজ হচ্ছে আল্লাহর বড় একটি জিকির, এবং তেলাওয়াত করা এটাও বড় জিকির। কিন্তু এই জিকির শুধু পীর সাহেবের ওজিফার জিকিরে সীমাবদ্ধ রাখলে চলবে না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির পড়লে হবে না, বাস্তব জিন্দেগিও জিকির করতে হবে। বলি আমরা রাজি আছি তো? এখন যে হুজুর তাইলে কি মাঠে ময়দানে খালি জিকির করতেই থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াত তেলাওয়াত করলাম, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফাওতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, একটু আগে বলা হয়েছে যে নামাজ শেষ হলে নামাজের দিক ধাবিত হও, এটা জিকির। আর এই জিকির যখন শেষ হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের ভিতরে ছড়ায় পড়ো, আর ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর বেশি। এখানে একটু আগে বললাম আকবার শব্দটা হচ্ছে আপনার কি ইসমে তাফজিল,
আর কাসীরা এইটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা এর যে ওজনগুলি আছে তার মধ্যে একটা। তো সম্মানিত হাজিরিন, যে যেটা হচ্ছে মানে তুলনাহীন আধিক্যতা বোঝায়, তার মানে হলো ও দুনিয়ার মানুষ, মসজিদ থেকে যখন আল্লাহর জিকির করে বের হও, পীর সাহেবের জিকির করে বের হও, আলহামদুলিল্লাহ জিকির করো, কিন্তু তোমার দুনিয়ার বুকে জমিনে চলাফেরা করতে গিয়ে এখানে আল্লাহর জিকির বেশি করবা। তার মানে হচ্ছে যখনই তুমি নামাজ শেষ করে বের হবা, বের হওয়ার পর তুমি তো একটা অফিসের দায়িত্ব পালন করবা, তুমি চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবা। তার মানে হলো এখানে আল্লাহর জিকির হচ্ছে তুমি জনগণের গম আর চাউল তুমি মারবা না, জনগণের হক তুমি সঠিকভাবে রক্ষা করবা, যা পাবা তাই দিয়ে দেবা। এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। তুমি জমিনে চাষ করতে গিয়েছো, জমিনে চাষ করতে যাওয়ার পরে ওখানে তুমি যখন আইলের কাছে যাও, তখন অন্যের আইলের মধ্যে তুমি ঢুকিয়ে দিবা না। এটাই হচ্ছে অবতাগু মিন আপনার ফান্তাশিরু ফিল আরদ অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। ব্যবসা করতে যাও, ওজন দিচ্ছ, ওজনে তুমি কম দিবা না, খাদ্যে ভেজাল দিবা না। এইটা হচ্ছে তোমার অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। সুতরাং বাস্তব জীবনে সর্ব অবস্থায় জিকির মানে হচ্ছে আল্লাহর যেখানে যে হুকুম, সেই হুকুম অনুযায়ী সেই হুকুমটা স্মরণ করে সেই হুকুমটা পালন করাই হচ্ছে বাস্তব জীবনে আল্লাহর জিকির। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিটে আমি আপনাদের আরেকটি কথা বলবো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, আজেবাজে কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু দেখা যায় আপনি 20 বছর, 30 বছর, 40 বছর নামাজ পড়ি, কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারি নাই, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে থেকে নিজেকে ফারেক করতে পারি না। কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? অবশ্যই কারণ আছে। সম্মানিত হাজিরিন, এই কারণগুলির মধ্যে একটা কারণ হচ্ছে যে এই আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরে নূরুল কোরআনের ভিতরে আমি পেয়েছি যে এই উতলু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাসলা মাসাইল শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে আমরা যারা আছি কম বেশি সবাই নামাজি, 2-1 হয়তো পড়ি না, কিন্তু এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে নামাজ ভঙ্গের কারণ কয়টা, বলতে পারবেন? দেখা যায় 19টা বলতে পারবেন। বলছি, অনেককে আবার জিজ্ঞেস করলে যদি বলেন যে আপনি 10টা বলেন, তো দেখা যায় 4-5টা বলার পরে আর খবর নাই। তার মানে হচ্ছে আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজের ভিতরে আপনার নামাজ কখন ভঙ্গ হলো, কখন ঠিক থাকলো, এই খবর আপনার মধ্যে নাই। তো আপনার নামাজই তো হয় নাই, তো সেই নামাজ আপনাকে কিভাবে ফিরাবে খারাপিয়াতের থেকে? কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার নামাজের 3টি সময় আছে যখন সিজদা দেওয়া যায় না। নামাজের 3টি সময় আছে, সেই সময়গুলি আমরা জানি না, সে সময়গুলি জানি না। আপনি দেখা যায় সূর্য ওঠে ওঠে তাড়াতাড়ি, হুজুর কয় মিনিট আছে, হুজুর বলতেছে না পড়েন না, হুজুর ওই এরপর যাও বাইরে, কি না এখন আবার পরে পরে। আপনি মানে টুকটাক করে চলে গেছেন, অথচ সূর্য উঠতেছে। এই সময় নামাজ পড়া হারাম, কিন্তু এই সময় আপনি জানেন না, তো আপনার নামাজই তো হয় না। নামাজের মধ্যে আপনি পড়তেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমারই একমাত্র ইবাদত করি, কিন্তু ওই শিক্ষাটা আপনি ওইদিকে নেন নাই, তা কেমনে ফিরাবেন? এরপরে 2 নম্বরে যে নামাজের ভিতরে তেলাওয়াত যা করা হয় তার অর্থ আমরা বুঝি না। ওই একটু আগে যেটা বললাম, যেমন পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি নামাজে তেলাওয়াত করতেছেন ইয়্যাকা না'বুদু, এই শপথ বাক্য আপনি পড়তেছেন, এই শপথ অনুযায়ী বাস্তব জীবনটা আপনি পরিচালনা করবেন, তাহলে কি হবে? আপনি দেখবেন আপনার নামাজ অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরাতে বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা হলো যে আপনার হালাল রুচি ভক্ষণ না করা। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র জিনিস কবুল করেন, পবিত্র ছাড়া অপবিত্র কবুল করেন না, বলেন নাউজুবিল্লাহ। এর মানে কি? আপনাকে হালাল রুজি খেতে। এরপরে কি? ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সেই সমস্ত মানুষ মুমিনদেরকে সেইটাই আদেশ করেছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যা মুরসালিনদের আদেশ করেছেন। কি সেটা? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমিলুস সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলিম। হাদিসটা এরকম যে, হে রাসূলগণ, তোমরা হালাল রুজি উপার্জন করো, হালাল খানা খাও, নিশ্চয়ই তো, এবং সৎ ভালো আমল করো, তোমরা যা করো তা আমি জানি। আবার মুমিনদের ব্যাপারে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা এই ইমানদারগণ হালাল রুজি উপার্জন করো, হালাল রুজি খাও, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হও। এরপর আল্লাহর রাসূল ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي ما طعامه حرام مشربه حرام وملبسه حرام وغذي بالحرام فإن يستجاب لذلك। হাদিসটা অনেক আগে পড়েছিলাম, স্টাডি করে আসার দরকার ছিল। তো সম্মানিত হাজিরিন, এই হাদিসের অর্থ হচ্ছে যে এক ব্যক্তির উদাহরণ এরকম দেয়া হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সফরে বের হয়েছে এবং এমন এক পবিত্র উপত্যকায় সে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আপনার কি, আল্লাহর দরবারে দুহাত আসমানের দিকে উঁচু করে দোয়া করতেছে, ইয়া রব্বি। কিন্তু সে যে পোশাক পরেছে ওটা হারাম, সে যে বডি তৈরি করেছে খাবার দাবার খেয়ে সেটা হারাম। কিন্তু এরপরে সে এই সমস্ত হওয়ার পরে কেমনে তার দোয়া আল্লাহ কবুল করবেন? মানে তার দোয়া কবুল করবে না হালাল রুজি উপার্জন। তো আপনার সেই ইবাদত কবুল না হওয়ার কারণ হচ্ছে হালাল রুজি না খাওয়া। আর নামাজ হচ্ছে ইবাদতের একটি মূল ইবাদত, বলি সুবহানাল্লাহ। তো সেটা আল্লাহ কিভাবে কবুল করবেন? আপনি হারামের সাথে জড়িত, আর আপনি আপনার নামাজ কিভাবে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরাতে ভূমিকা পালন করবে? তো সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা হচ্ছে নামাজের মধ্যে খুশু খুদু ও আন্তরিকতা না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, সূরা মাউনের ভিতরে আছে, সূরা মুমিনুনের ভিতরে আছে, এই নামাজকে সুন্দরভাবে খুশু এবং খুদুর সাথে করার জন্য উৎসাহ করেছেন। আয়াতগুলি বললে অনেক সময় লাগবে, আমার সময় শেষ। তো সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার। আমি এখানে যত আলোচক দাওয়াত করা হয়েছে তাদের এলেমের সাথেও আমি কিছু না। আমার মনে হয় সকলের বয়সের থেকেও আমি অর্ধেক বয়স হয় কিনা জানি না। মাঠে ময়দানে আছি, কোরআনের কথা চেষ্টা করি। আসলে আমি আজকে স্বাচ্ছন্দ্য মতো আলোচনা করতে পারতেছি না। কেন পারতেছি না? আপনারা আমার নিজের লোক। আসলে নিজেদের মধ্যে কথা বলা কেমন কেমন জানি মনে হয়। এই জন্য আমি মনে হয় যে ততটা সুন্দরভাবে উপস্থাপন করতে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাকে এখানে যারা মেহমান করার জন্য চেষ্টা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং তার রুহের মাগফিরাত কামনা করতেছি। ইউসুফ আলী খান দাদা, যিনি আমাদের এই বাগানটাকে সাজিয়ে গিয়েছেন, এবং যারা এই মাদ্রাসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের এর মধ্যে দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা জড়িত আছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এই বক্তব্য শেষ করছি। বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আফিক লানা আন ইত্তাবা মা নাতাহাদ্দাসু। আলহামদুলিল্লাহ।